সো আজকে নিয়ে চলে এসেছি এনার্জি চেক। আজ সারাটা দিন তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছো উইথ গাইডেন্স টাইমলেস রিডিং। যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। সো লেটস সি আজ তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছো এবং তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। ওকে, সো তোমরা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছেলে মানুষই করার একটা মুডে কিন্তু থাকবে। তোমরা আজকে এনার্জি পিক করতে চলেছো। এরমটা তোমরা এই জন্যই করবে যে তোমাদের কাছে প্রচুর ক্ল্যারিটি আছে, প্রচুর ভাবনা চিন্তা আছে, আইডিয়াস আছে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপে হতে পারে এবং হেলথেও হতে পারে। তোমাদের কাছে প্রচুর আইডিয়াস তো রয়েছে, কিন্তু তোমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না আজ। কেন করতে পারবে না? কারণ তোমরা আজ করতে চাইছো না। পাস্ট এক্সপিরিয়েন্স, তোমরা পাস্টে না অনেক করেছো। সেটা ক্যারিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, অথবা হেলথ হতে পারে। প্রচুর এফোর্ট দিয়েছো, যেটা এফোর্ট দেওয়ার পর তুমি যে জিনিসটা এক্সপেক্ট করছিলে যে আমি এটা পাবো, এটা আমার পাওয়া উচিত, সেটা তুমি পাওনি। যার জন্য এখন তোমার কারেন্ট এনার্জি, আজকে সারাটা দিন তুমি এই এনার্জি পিক করছো যে যার জন্য তুমি একদম সিরিয়াস, যেটা তোমার মধ্যে ছিল যে সিরিয়াসলি কাজ করা, এফোর্ট দেওয়া, সেগুলো তুমি এখন ছেড়ে দিয়েছো। সেগুলো ছেড়ে দিয়ে তুমি এখন মানে একটা অবুঝের মতন তুমি সারাটা দিন কিন্তু থাকতে চলেছো, কাটাতে চলেছো। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে এরকম করো না, অবুঝের মতন থেকো না, অবুঝের মতন জীবনটাকে চালিও না। আর সারাটা দিন এভাবে অবুঝের মতন লিড করো না। তোমার কাছে প্রচুর আইডিয়াস আছে, তুমি জানো কিভাবে কোথায় কোন আইডিয়াসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো সেখানে ইমপ্লিমেন্ট করো, যেখানে যেটা দরকার সেখানে ইমপ্লিমেন্ট করো। দুঃখে কষ্টে সেখান থেকে সরে যেও না। তুমি যদি এটা করো তাহলে কিন্তু তোমার ফাইন্যান্সিয়ালি কিন্তু তুমি স্ট্রাগল করবে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি তুমি আজকে যে এনার্জিটা তুমি থাকতে চলেছো, আজ যে এনার্জিটা তুমি সারাদিন থাকতে চলেছো, ডেফিনেটলি এটা রিলেশনশিপ সংক্রান্ত। তোমার রিলেশনশিপে তুমি অনেক করেছিলে, বাট তুমি সেখান থেকে সেই এফোর্টটা পাওনি। তুমি আজ মনে করছো যে আমি অনেক করেছি, হ্যাঁ, নিজের কথা না ভেবে শুধু আমি রিলেশনশিপের উপর দিয়ে গেছি এফোর্ট। তার বিনিময়ে আমি কি পেলাম? আমি তো কিচ্ছু পেলাম না, আমি নিজের কথাটাও ভাবলাম না। সেই জন্য এখন দূর, যা হবার হবে। সো আমি এখন আর অত কিছু ভাবনা চিন্তা করবো না। সো ডোন্ট ডু দ্যাট। তোমাদের জন্য গাইডেন্স এটাই, এরম করো না। ফাইন্যান্সিয়ালি কিন্তু তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি তুমি সাফার করবে। সো এফোর্ট দিয়েছো, পাওনি, সেখান থেকে ভাবনা চিন্তা করো যে কোথায় কি ভুল হচ্ছে, অবস্টিকলস দেখো কি ভুল হচ্ছে, কেন হলো এটা। তুমি যখনই এটা করবে তুমি কিন্তু দেখো, তুমি কিন্তু অলরেডি জানো, বুঝতে কিছু জিনিস পাচ্ছ বলেই কিন্তু তুমি আজ এরকম মানে একটা অবুঝের মতন আজ এনার্জিটাকে নিচ্ছ। আজ সারাটা দিনই অবুঝের মতন একটা এনার্জি পিক করছো। সো একটুখানি অবুঝের মতন না থেকে একটুখানি ভাবনা চিন্তা করো। তোমার কাছে অনেক আইডিয়াস আছে, তোমার কাছে ক্ল্যারিটিও আছে যে হ্যাঁ, এই রিজনের জন্য এইটা হয়েছে, সেই রিজনের জন্য সেটা হয়েছে। সো এই যে ক্ল্যারিটিগুলো তোমাদের কাছে আছে, সেইগুলোকে বোঝো, ফিল করো যে এই যে ইস্যুটা এসছে রিলেশনশিপে, এই ইস্যুটা এই জন্য এসেছে। ক্যারিয়ারে প্রবলেম হয়েছে তো এই রিজনে প্রবলেম হয়েছে, হেলথে প্রবলেম হয়েছে তো এই রিজনে প্রবলেম হয়েছে। সো এইভাবে বেরিয়ে যেও না সিচুয়েশান থেকে, এইভাবে পালিয়ে যেও না, বেরিয়ে যেও না। সিচুয়েশানের মধ্যে থাকো, ফেস করো সিচুয়েশানকে। সর্বক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, তুমি বড়, সিচুয়েশান বড় না তোমার থেকে। সিচুয়েশান কোনো দিন আমাদের থেকে বড় হতে পারে না, সবসময় আমরা সিচুয়েশানের থেকে বড়। তাই আসতে দাও সিচুয়েশানকে, যত খারাপ সিচুয়েশান আসবে আসতে তাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করো। তোমার কাছে পাওয়ার আছে সেই সিচুয়েশানকে হারানোর, সিচুয়েশানের হাতে পাওয়ার দিও না তোমাকে হারানোর। সো ভালো থাকো, বাই বাই।